জিজ্ঞেস করছো। হ্যাঁ করে দিচ্ছি। যারা যারা জয়েন করছো একটুখানি জানিও যে অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা, প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। Thank you for joining. ক্লিয়ার কারা কারা আমার মতো এক্সাইটেড দেখার জন্য, শুনি আগে সেটা। একটুখানি টাইম দাও, আমি জাস্ট একবার একটু শেয়ার করে দিই, তারপর স্টার্ট করছি। হাই দিদি, ভীষণ সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফার্স্ট দিন পেজের একদিন দুদিন বয়স, তাতে যা ভালোবাসা তোমরা দিয়েছো সেটা মানে এক্সপেকটেশনের বাইরে, চিন্তা ভাবনার বাইরে। সেখানে এখন মানুষরা যে জয়েন করছো, কমেন্ট করছো, এটা হচ্ছে ট্রুলি মানে শুধুমাত্র ভালোবাসা, আমাকে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। ক্লিয়ার, উফ কি লাগছে। তোমরাই বলেছিলে যে এইটা, এই শাড়িটা পরে আসো, তার জন্য এই শাড়িটা পরে এসেছি। সব বলছি, সব বলছি, একটু সাথে থাকো, সব বলছি। যারা যারা পারবে, যাদের প্রবলেম নেই, একটুখানি নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিও, তাতে আমাদের যে লাইফটা রয়েছে আমাদের সেটা হেল্প হবে, কারণ আরো অনেক অনেক মানুষ দেখতে পাবে। আজকে আরেকটা জিনিস রয়েছে, যারা পারচেস করবে, যারা লাইভ শেয়ার করে পারচেস করবে তাদের জন্য আছে একটা অফার। ফার্স্ট টাইম যেহেতু আজকে লাইভ করছি, তো ফ্ল্যাট 150 অফ পাবে তোমরা। তোমরা যে নাম্বারে বুকিং করবে, উপরে আমি নাম্বারটাকে মেনশন করে দিয়েছি, ওই নাম্বারেই তোমাদেরকে শাড়ির স্ক্রিনশট আর যে তোমরা যে শেয়ার করছো সেটা স্ক্রিনশটটা দিতে হবে। পিপি প্লিজ বলে দিচ্ছি, পার্পেলে কোনো অপশন থাকলে প্লিজ দেখিও, ডার্ক পার্পেলে একটা অপশন আছে, রেডটার দাম। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, 44, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস বলে দিই, যেটা তোমরা রেড শাড়ি ভেবে ভুল করছো সেটা হচ্ছে পিঙ্ক। আমি দেখিয়ে দেবো, দেখিয়ে কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে এত ভালো রেসপন্স, ওটা অলরেডি খুব ভালো রেসপন্স ছিল। কালকে ভিডিও পোস্ট করার পরে আরো যে কতগুলো পিস মানে আমি অর্ডার করেছি সেটার কোনো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা পিস যেটা আমি আমার জন্য রেখেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট আমার মনে হয় তোমরা এই পিসটা আমি আর রিস্টক করতে পারবো না, কারণ কালকেও বলেছিলাম যে এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা আপাতত আসছে না। এবার হতে পারে ইলেকশনের পরে যদি আবার আসে, আমি নিশ্চয়ই রিস্টক করে দেওয়ার চেষ্টা করবো। তোমার থেকে এরম ধামাকা এক্সপেক্টেড। থ্যাংক ইউ সুন্দরী, অলওয়েজ থ্যাংক ইউ। তোমার হোয়াইটটার দাম বলো, তোমার চেন গলারটা ক্যারেটলিনের না, এটা হচ্ছে শ্যাম সুন্দরের। ইনস্ট্যান্ট পেমেন্ট কি? ইনস্ট্যান্ট কনফার্মেশন পাবে, দেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে বুক করতে হবে। যদি কোনো শাড়ি মনে হয় যে আমি এখন দেখে রাখবো, আমি পরে নেব, তাহলে সেক্ষেত্রে পরে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করবে, কারণ আপাতত পক্ষে টাচউড মানে এত ভালো তোমরা রেসপন্স করছো যে ইনস্ট্যান্ট আমাদের শাড়ি দেখানোর আগে যারা যারা দেখেছো জানো যে আমি এখন অব্দি এটা আমার ফার্স্ট লাইভ শাড়ি নিয়ে, তো শাড়ি অলরেডি সোল্ড আউট হয়ে গেছিল, শুধুমাত্র আমার নিজের পরা যে ভিডিও ফটো দিয়েছিলাম সেখান থেকে। পিঙ্ক বলে দিচ্ছি। আচ্ছা ফার্স্টে আমার শাড়িটা দেখিয়ে দিই, যদি কোনো ভুল ত্রুটি হয় ফার্স্ট টাইম একটুখানি ক্ষমা করে দিও, বলে দিও যে এভাবে করো ওভাবে করো, সুবিধা হবে। ডেফিনেটলি আমি চেষ্টা করবো তোমাদের যেভাবে সুবিধা সেভাবে করা। এটা আছে নেটের ওপর, পিওর হ্যান্ড ওয়ার্ক, মেশিন ওয়ার্ক নেই এইটার মধ্যে, একটা সিঙ্গেল কোনো জিনিসে মেশিনের টাচ নেই, ফুল হ্যান্ড ওয়ার্ক। পিছনটা যদি দেখো তাহলে দেখতেই পারবে, যারা হ্যান্ডওয়ার্কের জিনিস পরো তারা দেখলেই বুঝতে পারবে যে পুরোটা হ্যান্ডওয়ার্ক। পিওর হোয়াইটে আছে, একদম প্রপার যেটা হোয়াইট হয় সেই হোয়াইটেই রয়েছে। আর পুরো শাড়িটায় গ্লাস কাটদানার ওয়ার্ক রয়েছে, সিকুইন রয়েছে, সিলভার কালারের সিকুইনের ওয়ার্ক রয়েছে, এটা কিন্তু মাল্টি কালার নয়। শাড়িটা আছে নেটে,
এইবার আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, যেরকম হয় কুচির হাফ পোর্শনে কাজ থাকে না, কারণ এটা পুরো এভাবে ঢেকে যায়, আর বাদ বাকি হাফে কাজ থাকে, একদম পুরো ঠাসা কাজ। আমি আরেকটুখানি দেখছি, দাঁড়াও যদি নিচু করা যায়, দেখো যদি সুবিধা হয়। এই যে হাফে কাজ রয়েছে, হাফে নেই, যেরকম থাকে সেরকম একদম ঠাসা কাজ। শাড়িটা যেখান থেকে স্টার্ট হচ্ছে 102। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও দুর্দান্ত লাগছে আসবারিদি। আমি সবার কমেন্ট পড়ছি, জাস্ট একটা একটা করে শাড়ি দেখাই তোমাদের সাথে, তারপর একটা একটা করে ইন্টারাকশন করবো। তো এরকম যাচ্ছে, আর একদম প্রথম থেকে শেষ অবধি শাড়িটায় কাজ করা। আঁচলটা দেখো একদম হেভি ঠাসা কাজ করা। এই জায়গাটায় রয়েছে একদম সরু স্লিক একটা পার, আর তার সাথে একদম ঠাসা কাজ, কোনো ফাঁকা নেই, নেটের ওপর রয়েছে। প্রাইস বলো? 6895 রয়েছে শাড়িটার প্রাইস। রানিং ব্লাউজ পিসে যাবে। বেশিরভাগ আমার যে শাড়িগুলো রয়েছে, যেগুলোতে পুরো শাড়িতে হেভি কাজ, সেগুলোর কিন্তু ব্লাউজ পিস গুলো লাইট রয়েছে, কারণ একটুখানি যদি যারা স্ট্র্যাপ দিয়ে পছন্দ করো পরতে বা পরতে কমফোর্টেবল, তারা একটু স্ট্র্যাপ করে বানাবে। এই শাড়িগুলো ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট, অ্যাট দ্য সেম টাইম ভীষণ স্টাইলিশ লাগে। তো সেই জন্য একটু স্ট্র্যাপ দিয়ে বানাবে, আদারওয়াইজ এরকম ভাবে গ্লাস স্লিভস করে তো পরতেই পারো। শাড়ির লেন্থ বড় রয়েছে, ফুল স্লিভস চাইলে ফুল স্লিভসও কিন্তু পরতে পারবে। সরু একটা পাইপিং রয়েছে। যে বুক করবে তাকে আমি আলাদা করে, যদি ব্লাউজ পিসের ফটো দেখতে চাও তো আমি ফটো দিয়ে দেবো, কারণ হচ্ছে যে যেহেতু পরে নিয়েছি, ভেতরে রয়ে গেছে আরেকটা যেটা রয়েছে সেটা এর মধ্যে, এটা আর খোলা যাবে না। ব্লাউজ পিস যারা যারা দেখতে চাইছো, যদি যে নিচ্ছে আমি তাকে স্ক্রিনশট দিয়ে দেবো, একদম রানিং এ যাবে। এটার এই জায়গাটা যেরকম তোমরা দেখছো প্লেন, এরকম প্লেনে যাবে, আর সরু একটা স্লিভ, এই যে পার্টটা রয়েছে এরকম একদম সেম একটা পার যাবে, আর কিছু থাকবে না। নাইস, আমি কি নিতে পারি? কি সুন্দর, নিয়ে নাও নিয়ে নাও। স্কাই জিমি, না স্কাই জিমিচু আজকে নেই। খুব ভালো লাগছে দেখি কোনো শাড়ি নিতে পারি কিনা। একদম 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 সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। কালেকশন কিরকম লাগছে জানাও, একটু প্লিজ শেয়ার করে দাও। আমি জানি যে তোমরা 119 জন ফার্স্ট ডে, দুদিন পেজের বয়স, তাদের তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমি আর কিছু বলতে পারছি না। তো তাও বলবো যে ভালোবাসাটা আরেকটু বাড়িয়ে দাও, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আরেকবার বলে দিচ্ছি, যারা আজকে যে শাড়িটা নিচ্ছ, যদি নিজের টাইম লাইনে লাইফটাকে শেয়ার করে নাও, তাহলে ফ্ল্যাট 150 তোমরা অফ পাবে। তোমার চয়েস দারুন, তাই তোমার কালেকশন দারুন, থ্যাংক ইউ সো মাচ। 6895 হচ্ছে শাড়িটার প্রাইস, 6895। পিঙ্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের প্রচুর কোয়েরি থাকে। পিঙ্কটা একটু দেখ। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6895। সব সময় দেখি তুমি যেগুলো পরো খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তোমায় ফলো করি, তুমি সত্যি ক্রিয়েটিভ একজন মানুষ, তোমার মেকআপও খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখানে আছে পিঙ্কটা? পিঙ্ক কি সব শেষ? হ্যাঁ সব শেষ, একটাও নেই? তাহলে ওই পার্পল একটা শাড়ি রয়েছে, দেখো ডার্ক পার্পল, ওটা দাও, ওটা একজন দেখতে চাইবে, একটা ডার্ক পার্পল। এই জিনিস ওদের, এই তো এই তো। এটা ওয়াইন কালার, এটাও না, একটা পার্পল আছে, এটা পার্পল আছে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিঞ্জার কালার। আচ্ছা, যে পার্পল চাইলে একটা ব্রিঞ্জাল কালার দেখাচ্ছি, ডার্ক ব্রিঞ্জাল কালারের জিনিসও দেখাচ্ছি। তোমরা জাস্ট খচখচ আওয়াজ করো না, তোমরা মাথা খারাপ করে দিয়েছো হোয়াটসঅ্যাপে যে দিদি জিমিচু আনো জিমিচু আনো জিমিচু আনো। তো জিমিচু নিয়ে এসছি, দেখিয়ে দিচ্ছি। ফুল হ্যান্ড ওয়ার্ক, দেখো সাদার উপর যেহেতু পরেছি, কালারটা একটু লাইটই লাগবে, বাট আমি
এই যে সেকেন্ড পল্লা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা রেড কালার দেখান না, আমি একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? অরেঞ্জ কালারের কিছু নেই, দুধে আলতা কালারের একটা শিবরি আছে, দেখাচ্ছি। তো এটা হচ্ছে একদম ডার্ক যে ব্রিঞ্জাল কালারটা হয়, একদম ডার্ক ব্রিঞ্জাল কালার, জিমিচু মেটেরিয়ালে রয়েছে। ফল কিরকম হবে কিরকম না হবে সবটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। দেখো একদম পুরো আঁচলের যে পোর্শন থেকে বুকের যে পোর্শনটা থাকে এই জায়গাটাও পুরো একদম ঠাসা কাজ থাকবে। আর এইটা হচ্ছে কুচির পোর্শন, দেখো এটা যাচ্ছে তোমাদের কুচির পোর্শন। চলো ফল করে এবার দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু কোনো একটা ফোনে কমেন্ট করো, কমেন্ট গুলো পড়ো, কমেন্ট মিস করে যাচ্ছি তো। এখন যে কালারটা আসছে একদম ব্ল্যাক টোনড একটা ব্রিঞ্জাল কালার, এক্স্যাক্ট সেম হচ্ছে কালারটা। যখন আমি শাড়ির উপর হোয়াইট শাড়ির উপর পরছি তখন এক্স্যাক্ট কালারটা আসছে না। দেখো ফল দেখো শুধু, এইটা হচ্ছে শাড়ির ফল, এই যে পুরো এরকম ঠাসা কাজ, তার সাথে যাচ্ছে এরকম শাড়ির ফল। কাউকে ধরতে হবে না, আলাদা করে কাউকে লাগবে না, যেরকম একদম সুন্দর ফল যেরকম হয় সেরকম। জিমিচুর যারা পিওর মেটেরিয়ালটা জানো যে জিমিচুর অনেক কোয়ালিটি হয়, কম দামের হয়, বেশি দামের হয়, খুব এক্সপেন্সিভ হয়, বাট এই কোয়ালিটি গুলোকে কাউকে ধরতে হয় না। কিন্তু হ্যাঁ অবশ্যই যেগুলো তোমার পিওর ওপারা হয় বা পিওর সিল্কের ওপর যেগুলো হয় হ্যান্ডওয়ার্ক, সেগুলোর মতো যে একদম সুন্দর একদম পুরো গায়ের থেকে পড়ে যাবে ওই রকম হয় না, বাট জিমিচুর ফল কিন্তু একদম এরকম আসে, সুন্দর একদম। এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ফুল ব্লাউজে একদম ওয়ার্ক করা, এই যে পুরো ব্লাউজে ওয়ার্ক করা, গলার কাজ সামনে দাও পিছনে দাও, যদি ডিপ নেক করে তোমরা বানাও পিছনটা তাহলে সামনে দিতে পারো, আদারওয়াইজ পিছনে দিতে পারো। আর হাতার কাজটা আসছে এরকম, এই যে হাতার কাজটা আসছে এরকম, গ্লাস স্লিভসে করতে পারো, স্ট্র্যাপে যদি পড়তে পারো তাহলে স্ট্র্যাপে করতে পারো। আচ্ছা এবার দেখিয়ে দিই সামনে থেকে কাজটা, দেখো আশা করি বোঝাতে পারছি, যদি আমি বোঝাতে না পারি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরেকটু ভালোভাবে চেষ্টা করব। আচ্ছা এখানে একটা জিনিস দেখে নাও, আমি জানি না অন্য কারোর লাইভের সাথে সত্যি কথা বলতে তুলনা করতেও চাই না আর জানিও না, কিন্তু আমি প্রথম থেকে ট্রান্সপারেন্ট থেকেছি সব বিষয়, তো ট্রান্সপারেন্টলি দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট 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 স্টোন যেগুলো তোমরা দেখছো, এই স্টোনগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কে মানে যেগুলো হয় যে স্টিক করা থাকে, এইগুলো কিন্তু সেলাই করা বা স্টিচ করা সম্ভব নয়। এটা নর্মাল জিনিস সবাই জানো, তারপরেও বলা কারণ হচ্ছে এই স্টোনগুলো কখনোই স্টিচিং সম্ভব না, এগুলো সবসময় পেস্টিং থাকে, বাট হ্যাঁ এতটাই ভালোভাবে পেস্টিং থাকে যে উঠে আসে না, তো কোনো প্রবলেম হবে না। তুমি যেটা পরেছো দারুণ, হোয়াইট হিট, বাট যদি বলো শাড়ির ওয়েট কত হবে, শাড়ির ওয়েট কত হবে আমাকে একবার দেখতে হবে, আমি বিশাল পটু তো। শাড়িটার মোটামুটি ওয়েট রয়েছে, একেবারে যে একদম পাতলা সেটাও বলবো না, বাট খুব ভারী, দেখছো আমি কিরকম ভাবে পরে এইটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, খুব যে ওয়েট সেটাও না, বাট হোয়াটসঅ্যাপ করে রাখো একবার, আমি চেক করে বলে দেবো। আচ্ছা এটার দাম কত? 2995, জিমিচুর দাম হচ্ছে 2995। 68 না, থ্যাংক ইউ, আমার হয়ে যে রিপ্লাই করে দিচ্ছ তার জন্যও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কেমন লাগছে বলো, কালেকশন কেমন লাগছে একটুখানি দেখি। তুমি আমার লেডি ক্রাশ, ইস। আচ্ছা আরেকটা হোয়াইটের আরেকটা দেখাচ্ছি, আরেকটা শো স্টপার কালেকশন দেখাচ্ছি, যারা এটা পাচ্ছ না তারা যেতে পারো ওইটায়। আমি আজকে খুব কনফিউজ ছিলাম যে এইটা পরবো না এইটা, এই তো এটা পরবো না ওটা, কিন্তু যেহেতু আমার এইটার সাথেই ব্লাউজটা অলরেডি আছে তো ভাবলাম এটাই পরি, ওটার ব্লাউজটা আমার নেই, এটা আমি ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দেবো। অ্যানাদার শো স্টপার কালেকশন, দেখো এইটা রয়েছে অর্গানজাতে, আমি যেটা পরে আছি এটা কিন্তু আছে নেটে, যেটা আমি এখন দেখাচ্ছি
সেটা আছে অর্গানজাতে। দেখ ওফ, এটা তো মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে যেটা পরে আছে। মানে এইটা তোমরা যদি সত্যি কোনো পার্টি বা কারোর যদি রিসেপশন, এখন তো হোয়াইটের হচ্ছে ট্রেন্ড, এই কালারটা কিন্তু হোয়াইট না, কালারটা কি আমি সেটাও দেখিয়ে দেবো। বাট যদি কেউ এরকম প্যাস্টেল শেড, হোয়াইট শেড বা এই টাইপের একটু নিউড শেডের মধ্যে পড়তে চাও, নিজের রিসেপশনে পড়লে সবাই এসে জিজ্ঞেস করবে যে ভাই অন্যরকম লাগছে, ওই এক তোমার রেড গ্রিন এগুলোর থেকে বাইরে গিয়ে হাটকে লাগছে। হোয়াইট আমি যেটা পরেছিলাম সেটার প্রাইস হচ্ছে 6895। রেড হেভি কিছু হবে অ্যানিভার্সারিতে পরার মতো? রেড হেভি কিছু আনিয়ে দেওয়া যাবে, আনিয়ে দেওয়া যাবে। তুমি বললে আমি যেটা পরে আছি এটা না, এটা না, এটা রেড বানিয়ে দেওয়া যাবে। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। তো এটা যাচ্ছে অর্গানজাতে, আমি যেটা পরে আছি সেটা যাচ্ছে নেটে। মাল্টি কালার সিকুইন দিয়ে কাজ করা। আমারটা দেখো সিঙ্গেল, দেখেই বুঝতে পারছো সিলভার, এটা কিন্তু মাল্টি কালার সিকুইন দিয়ে পুরো কাজ করা, তার সাথে গ্লাস কাটদানার ওয়ার্ক যাচ্ছে। সেম হাফ শাড়িতে যেরকম থাকে কুচির পোর্শন সেরকম এটাও তাই। আমি ফল করে দেখিয়ে দিচ্ছি, দেখো ফুলে থাকা থাকির কোনো শাড়ি নেই, ফুলে থাকবে না, একেবারেই ফুলে থাকবে না। নিজেরা এইসব শাড়ি আরামসে কুচি করে পরতে পারবে, কাউকে লাগবে না। শুধু দেখো, ভীষণ সুন্দর। তোমাদের কার কোনটা বেশি ভালো লাগছে বলো তো? আমি যেটা পরেছিলাম সেটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? কাজ দেখো পুরো শাড়িতে কাজ করা, ফাঁকা নেই কোথাও কাজ। যেখানটা অনেক সময় হয় না কোল সাইডটায় ফাঁকা থাকে, এটা কিন্তু সেটাও নেই, পুরো কোলে যে জায়গা থেকে আমরা ড্র্যাপ করা স্টার্ট করি পুরো সেখান থেকে কাজটা। আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার শাড়িটারও ব্লাউজ পিসটা সেম, পুরো একদম রানিং এ জাস্ট এরকম একটা স্লিক পার্ট যাচ্ছে। যারা চাও স্ট্র্যাপ করে বানিয়েও ভীষণ ভালো লাগবে, এরকম স্ট্র্যাপ করে বানাবে ভীষণ ভালো লাগবে। রেড কালারের মধ্যে কিছু দেখাও, রেড কালারের মধ্যে দেখাচ্ছি। নবমিতা থ্যাংক ইউ। অ্যাশ এক্সক্লুসিভকে ইনস্টাগ্রামে ফলো করে দিই, একদম একদম ইনস্টাগ্রামেও সবাই ফলো করে দিও একটু। আর কিরকম লাগছে সেটা বলো, কালেকশন কিরকম লাগছে সেটাও বলো, আরো কি কি কালেকশন তোমরা দেখতে চাও সেটাও জানাও, তাহলে সেই মতো আমরা চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। দারুণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা হয়ে গেল, এটার প্রাইস 6095। আমি যেটা পড়েছিলাম সেটা ছিল নেটের ওপর 6895, এটা আছে অর্গানজার ওপর 6095। কাজ থেকে একবার দেখিয়ে দিচ্ছি আমি কাজগুলো। এটার মধ্যে কিন্তু মতিও রয়েছে, আমারটা কিন্তু মতি ছিল না, এটার মধ্যে কিন্তু মতি রয়েছে, কালার্ড মানে যেটা হয় রেইনবো কালারের সিকোয়েন্স সেটা রয়েছে, গ্লাস কাটদানা রয়েছে পুরো। দেখো এইভাবে দেখালাম তাহলে সুবিধা হবে, বুঝতে পারবে। 115 ভিউ, ইয়েস একটু আগে 127 ছিল। যারা যারা পারবে প্লিজ একটুখানি নিজেদের টাইম লাইনে স্টোরিতে একটু শেয়ার করে দিও, প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো 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 অনেকটা পথ চলতে পারি। আমার জন্য ইউএসএ শিপ করে দিস, ঠিক আছে চলো, তোমার জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছি। তোমার শাড়িটার কি কিছু কালার? এই শাড়িটা কোনো কালারে কাস্টমাইজ হবে না, এই শাড়িটা শুধুমাত্র হোয়াইটে হবে। যে শাড়িটা আমি এখন পরেছি এই যে এইটা, এই শাড়িটা ল্যাভেন্ডারে হবে, এই শাড়িটা লাইট ইয়েলোতে হবে, এই শাড়িটা লাইট একদম মিন্ট গ্রিন যে কালারটা সেই কালারে হবে। এই যে শাড়িটা, আরেকটা জিনিস বলে দিই, শাড়িটা কালার মানে যে লাইটে হোয়াইট লাগছে, বাট এটা কিন্তু একটা প্যাস্টেল শেড অফ গ্রিন, মানে একদম মিন্ট গ্রিনের লাইট ভার্সন। আমি আমার শাড়িটা আর এই শাড়িটা পাশাপাশি রাখছি, তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। একদম লাইট মিন্ট গ্রিনের যে কালারটা হয় সেই কালারটা হচ্ছে এটা, এটা হচ্ছে পিওর হোয়াইট, এটা হচ্ছে লাইট প্যাস্টেল মিন্ট শেড। প্রাইস এইটার যাচ্ছে 6095 আর আমারটা যাচ্ছে 6895। লালটা দেখি, লাল যেটা আমি এখন খুলে দেব, লাল যেটা আমি এখন দেখাচ্ছি সেটা আগে তোমরা আমাকে পরতে দেখেছো, ওই মেটেরিয়ালটা আলাদা ছিল, এই মেটেরিয়ালটা আলাদা আছে।
মেটেরিয়ালটা একটা নতুন মেটেরিয়াল, যেটা হচ্ছে ওরা স্যাটিন, সিল্ক আর অর্গানজা এই তিনটাকে মিক্স করে একটা মেটেরিয়াল তৈরি করেছে, যার জন্য ভীষণ গ্লসি। জিনিসটা যে একদম এরকম খুলে খুলে পড়ছে সেটাও না, ভীষণই সোভার স্লিক একদম। পার্টটায় দেখো উইভিং করা, হ্যান্ডওয়ার্ক কিন্তু নয়, পার্টটায় কিন্তু উইভিং করা। তার সাথে যেটা হ্যান্ডওয়ার্ক রয়েছে সেটা আছে এই পাখিটা, পাখি না, এটা জাস্ট হচ্ছে ফ্লাওয়ারের যে পেটেল হয় সেইগুলো করা। এই যে একটা রিং এর মধ্যে ফ্লাওয়ার পেটেল করা, তার সাথে থ্রেড ওয়ার্ক দিয়ে মিনে করা রয়েছে। আর পুরো বডিতে যাচ্ছে ছোট 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 বুটা, এইরকম ছোট ছোট হ্যান্ডওয়ার্কের বুটা। এটার মধ্যেও কোনো রকম কোনো পেস্টিং নেই, মতি রয়েছে, কাঠদানা রয়েছে, সিকুইন রয়েছে, সিকুইনও নেই এটার মধ্যে, মতি আছে, কাঠদানা রয়েছে। আর পুরো শাড়িটা এরকম ছোট 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 ছোট, এই যে দেখো বুটা। আর রয়েছে তোমাদের আঁচলের পোর্শনটা এরকম, যেটাতে ছোট ছোট বুটা রয়েছে। শাড়ির গ্লসটা শুধু দেখো, এই শাড়িগুলো কিন্তু এরকম ভাবে একেবারেই যাবে না। যে শাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে আনফিনিশড, এগুলোকে ভালো করে পলিশ করে একদম যাবে, যাতে এই যে ক্রাশ ব্যাপারটা, এটা তো ক্রাশড মেটেরিয়াল নয়, তো এই ক্রাশ ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না। কিন্তু ফলটা দেখো, এটা যদিও এই টাইপের মানে সেম, জাস্ট মেটেরিয়াল আলাদা। আমি পরেছিলাম, তোমরা দেখেইছো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লাইভ প্রাইস মেনশন করো না বা কমেন্টে, আরো রিচ কমে যায় না। কিন্তু কি করব বলো, প্রাইস মেনশন তো করতেই হবে। বিজনেসের যখন তখন তো এখানে তো প্রাইস মেনশন করতেই হবে। জাস্ট কেউ লিখো না, তোমার হচ্ছে নাম্বারিং কোনো কমেন্ট করো না, তাহলে হবে। দেখো ফলটা শুধুমাত্র দেখো, আর গ্লেজ দেখো, শাড়ির গ্লেজ দেখো। ব্লাউজ পিস সিম্পল যাচ্ছে একদম, হালকা শুধুমাত্র এখানে একদম হালকা কাজ, রানিং এ ব্লাউজ পিস থাকছে। প্রাইস 2950, এটা যাচ্ছে 2950। একটু কম রেঞ্জের দেখো, সব থেকে যেটা কম রেঞ্জের শাড়ি রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হ্যাঁ, সব থেকে যেটা কম রেঞ্জের শাড়ি রয়েছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটা ছিল 2950, তো 2950, রেটটা ছিল 2950। রেডটার একটা কালার অপশন রয়েছে ইয়েলো কালার। আচ্ছা, সব থেকে যেটা কম প্রাইসে আপাতত পক্ষে আমার কাছে আছে সেটা হচ্ছে এই শিবরিটা। এই শিবরিটা তোমরা প্রত্যেকেই মোটামুটি জানো, চেনো, এটা যে শিবরি মেটেরিয়াল সেটাও জানো। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এই হ্যান্ডওয়ার্কটা, এখানে এই হ্যান্ডওয়ার্কটা করা রয়েছে, আর যেগুলো তোমার গ্রিন কালারের স্টোন সেগুলো পেস্টিং করা রয়েছে। তো এই হ্যান্ডওয়ার্কটা হচ্ছে ডিফারেন্ট, শিবরির মধ্যে স্লিক একদম পাড় যাচ্ছে, আর ফুল শাড়িতে এইরকম ছোট ছোট হ্যান্ডওয়ার্কের কাজ যাচ্ছে। এই যে দেখো, তুমি পড়েছো হোয়াইটটার প্রাইস কত? 6895। আমার শাড়িটা মোস্ট প্রবাবলি সোল্ড আউট। আমার হোয়াইটটা আর দুটো হবে, হোয়াইটটা এইটা আর দুটো আছে। আচ্ছা, ফলটা করে দেখিয়ে দিচ্ছি। এইটারও সেম প্রাইস, কম বলে যে ফল ভালো করে পড়বে না এরকম কোনো ব্যাপার নেই, খুব সুন্দরভাবে ফল করবে। দেখো কতটা সুন্দর ফল এসছে, শুধু দেখো, কাউকে সাথে থাকতে হবে না, ধরে ধরে দেবে কিচ্ছু না, খুবই সুন্দর ফল এসছে। আর এটারও সেম ব্লাউজ পিস একদম, তোমার কোনো কাজ যাবে না ব্লাউজ পিসে, বাট কন্ট্রাস্টে যাবে। এটা যাবে হাতার যে পার্টটা সেটা, আর এটা যাবে তোমার ব্লাউজ পিসটা রেডের ওপর। অরেঞ্জে নেই গো আজকে, অরেঞ্জে আজকে কিছু নেই, নেক্সট দিন আমি ট্রাই করব। প্রাইস 1450, এটাই সব থেকে লোয়েস্ট আমার কাছে আপাতত রয়েছে, 1450। তোমরা একটু জানিও এখানে কমেন্টেই যে তোমরা আরো কম প্রাইসের মধ্যে হ্যান্ডওয়ার্ক ছাড়া, বিকজ হ্যান্ডওয়ার্ক তো তোমরা সবাই যারা যারা কেনো তারা জানো যে হ্যান্ডওয়ার্কের কিরকম কি প্রাইস হয়,
বা জিমিচু একটু ভালো কোয়ালিটি যদি আমি দিই তাহলে সেটার কিরকম কি প্রাইস হয়। কিন্তু তোমরা একটু জানিও যে যেগুলো কম প্রাইসে 900, 700, 600 বা হচ্ছে তোমার 600, 700 যে জামদানিগুলো হয়, 900, 1000, 2000 এগুলোর যে কাতানগুলো হয়, এই টাইপের শাড়ি তোমরা চাও কিনা। যদি তোমরা চাও সেক্ষেত্রে আমি অবশ্যই সেই শাড়িগুলো বানানোর চেষ্টা করব। জিমিচু দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি। পাটটা সামনে, এই যে সিম্পল একদম, এই যে পাট, এইটা হচ্ছে পাটটা, এইটা হচ্ছে বুটার যে ওয়ার্কটা রয়েছে সেই ওয়ার্কটা, আর এইটা হচ্ছে বড় যে ওয়ার্কটা রয়েছে সেটা হচ্ছে এই যে এইটা। জিমিচু এই গ্রিনটা, এই যে গ্রিনটা। হাই হ্যালো, কফি কালার শাড়িটা আছে কফি কালারের শাড়িটা আর এক পিস আছে, একটা পিসই আছে, তুমি বললে আমি দেখিয়ে দিচ্ছি। কফি কালারের শাড়িটা আর এক পিস আছে, ওটা দেখলে পাগল হয়ে যাবে লোকজন, কারণ হচ্ছে ওটার কালারটা, ওটার কালারটা এত সুন্দর, ভীষণই সুন্দর। আচ্ছা আরেকটা জিমিচু দেখাচ্ছি, এটার প্রাইসটা যেটা আমি আগে দেখালাম সেটার থেকে কম রয়েছে। কত আছে প্রাইস এটা? 2495 আছে হচ্ছে এটার প্রাইস। লেহেরিয়া প্যাটার্ন করা রয়েছে, দেখো একদম ডার্ক বটল গ্রিন যে কালারটা হয়, আমি কিন্তু হোয়াইটের ওপর পরছি, এটা মাথায় রাখবে। আমি যেহেতু হোয়াইটের ওপর পরছি সেই জন্য সব কালারই একটুখানি লাইট লাগছে, যেটার যা কালার তার থেকে একটু তো লাইট লাগছে। আমি যেটা পরেছি সেটার প্রাইস হচ্ছে 6895। হালকা কাজের জিমিচু আছে, এর থেকে হালকা কাজের জিমিচু না, আপাতত পক্ষে এটাই সব থেকে লাইট। জালের মধ্যেই আমি রেখেছি, মানে একটু তোমার কাজ বেশি বা এই টাইপের কাজগুলোই রেখেছি এখনো, তোমরা বললে আমি আনিয়ে দেবো। তো এটা হচ্ছে লেহেরিয়া প্যাটার্নের জিমিচু যেটা, সেটা আমি জাস্ট ডাবল ভাঁজ করে একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে প্রপার যে কালারটা এখন আসছে, এটা হচ্ছে প্রপার কালারটা, আর এটা হচ্ছে ওয়ার্কটা। দেখো এগুলো যাচ্ছে ফুল হ্যান্ডওয়ার্ক, পিছনের ফিনিশিং দেখে নাও তোমরা, দেখলেই বুঝবে। আর এইখানে এই যে স্টোন, যেটা আমি আগেও বললাম স্টোন সবসময় পেস্টিং থাকে, তো এই স্টোন গুলো হচ্ছে পেস্ট করা, মাঝখানে যে তিনটে তিনটে করে ফুলের দেখছো এগুলো হচ্ছে পেস্ট করা। দেখাও, কি দেখাবো গো বলো একবার, মিস করে গেছি বোধহয়। ঠিক আছে, এবার এটার ফলটা করে দেখি, এই কালারটা ভীষণ সুন্দর। দাঁড়াও এটাকে ডাবল প্লিট করে নিই, তাহলে তোমার কালারটা আরো ভালো করে বুঝতে পারবে। এগুলো টিস্যু হ্যাঁ টিস্যু অর্গানজাতে তো হয়ে যাবে, বাট টিস্যুতে এই কালার আসবে না, কাজটা হয়তো চলে আসবে। এই যে নিচের পোর্শনটা যাচ্ছে এরকম, ফল করে দেখাচ্ছি দেখো। কোনো জিমিচু, এই জিমিচু গুলো কিন্তু একেবারেই ফুলে থাকবে না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো যারা নেবে তাদের ক্লিয়ারিটির জন্য, কারণ এটা আমিও আগে ভুল ভাবতাম, ভুল করতাম, ভুল বলতাম, তো এটা আমারও শেখা, তোমাদেরকেও এখন দেখিয়ে দেবো যাতে তোমাদের প্রবলেম না হয়। দেখো এরকম যাচ্ছে পুরো নিচের কাজটা, নিচেও কিন্তু তোমাদের সেম এরকম বর্ডার যাবে, প্রদীপ প্রদীপ মতো বর্ডারটা কিন্তু নিচে যাবে, এই যে। ঠিক আছে, যেটা জিমিচুর ব্যাপার সেটা হচ্ছে যখনই আঁচলটা শেষ হয়ে কোমরে গোজার পাটটা থাকে তখন কিন্তু এই কাপড়টা সবসময় এক্সট্রা থাকে। যদি কারোর প্রবলেম হয় সে পিকো করিয়ে নিতে পারে, আমার যেরকম কখনো কোনো প্রবলেম হয়নি, তার জন্য আমি এটা এভাবেই রেখে দিই। এখান থেকে কিন্তু ওই সুতো উঠবে, পরে গিয়ে খুলে খুলে আসবে, এরকম কোনো কিছু হয় না। সেম অনেক সময় হয় কিছু কিছু শাড়ির, এটা যেরকম পুরো একদম যেটা এটার কাজ একদম সেরকম ভাবে পিকো করা রয়েছে, নিচটা তোমরা দেখলেই বুঝবে। আর কিছু কিছু শাড়ি থাকে নিচে জাস্ট পার্টটা থাকে, পিকো করা থাকে না, তো সেগুলো কিন্তু তোমাদের করিয়ে নিতে হবে। আন্ডার 200 কি আসবে, পরে আনবো, আজকে আছে জিমিচুতে নেই, বাট নেটের ওপর আজকে আছে। দেখতে চাও কিনা বলো, আমি দেখিয়ে দিচ্ছি। কে কে কি কি বা কি রেঞ্জে দেখতে চাও বলো, আমি দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, প্রাইসটা কত বললে? 2495। 2495 যাচ্ছে প্রাইস। এটা যাচ্ছে হাতের যে কাজটা, সেই হাতের কাজটা, আর এইটা যাচ্ছে তোমাদের গলার কাছের কাজটা। সামনে দাও পিছনে দাও, এই যে বুকে বা পিছনে, মানে সামনে বা পিছনে। এগুলো কি পেস্টেড নাকি হ্যান্ডওয়ার্ক? হ্যান্ডওয়ার্ক, এই তো
পেস্টেড হলে এইসব শাড়ির প্রাইস অনেক কমে চলে আসে, অনেক, মানে এই শাড়ির প্রাইস অনেক কম আসে। এই যে লেহেরিয়াটা দেখছো, এই যে জায়গাটা দেখছো, এগুলো সব হ্যান্ডওয়ার্ক। মাঝখানে যে স্টোন দেখছো, স্টোন তো কখনো তোমার ইয়ে করা যায় না, স্টিক, মানে স্টিক ছাড়া স্টিচ করা যায় না, তো এই মাঝখানের যে স্টোন সেটা হচ্ছে স্টিক করা। সব রকম রেঞ্জটা দেখাও। ওকে ঠিক আছে, হ্যাঁ দিদি একটু দেখাও। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6895। এইটা হোয়াইটটার প্রাইস কত আছে? হ্যাঁ, আর ব্ল্যাকটা? হোয়াইটটা তো 2595। নেটের ওপর রয়েছে, পুরো সিকুইন আর থ্রেড ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক রয়েছে, বাট ড্রিমি শাড়ি, ওই যে সেই ঐশ্বরিয়া পরেছিল না ওই যে মোহাব্বতে সিনেমাতে, এরকম করে পরবে আর ওই গানটা গাইবে, ওই যে আচল লেহরাতে, এরকম করে বরফে গিয়ে, তো এখন এসব ভীষণই চলছে। তো এইটা যদি পরো পুরো একদম ওরকম, কোনো ওভার দ্য টপ লাগবে না, যে কোনো জায়গায় পরে যাও, মানে সেটা তুমি অফিস পার্টি থেকে স্টার্ট করে, কারণ কোনো চাঙ্কি মেটেরিয়াল নেই, কোনো রকম কাটদানা নেই, কিচ্ছু নেই, জাস্ট হালকা হোয়াইট সিকুইন, সেটাও ভীষণই সাটেল, এরকম কোনো মানে ব্লিঙ্কি কোনো কিছু নেই। এত সুন্দর শাড়িটা, দাঁড়াও আমি এটা নামিয়ে তারপর দেখাই। দেখো আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6895। এটা রেড কালার হবে, কোনটা গো? কোনটা? এইটা যেটা আমি দেখাচ্ছি, আমি যেটা দেখাচ্ছি নেটের, এটা রেড কালার হবে, বাট এখন নেই, ওটা অর্ডার করলে আনিয়ে দেওয়া যাবে। গ্রিন শাড়িটার প্রাইস 2495। বটল গ্রিন শাড়িটার প্রাইস হচ্ছে 2495। দেখো ফুল সেম, একদম পুরোটা কাজ করা, থ্রেড ওয়ার্ক আর সিকুইনের হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে। তোমার হেয়ারটা কি কি, আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ। এটার দাম, এটা 2595, দেখুন 2595। ভীষণ সুন্দর, মানে ড্রিমি লুক ক্রিয়েট করার জন্য একদম পারফেক্ট। যে কোনো অকেশনে যাও, পরে চলে যাও, সবাই তোমাকে ঘুরে দেখবে। শুধু ব্লাউজটা একটু ভালো করে বানাতে হবে, সেটা ফুল স্লিভসে বানাও, সেটা তুমি থ্রি কোয়ার্টারে বানাও, যাই বানাও। এই যে পুরো শাড়ির এরকম ভাবে কিন্তু পুরোটাতে কাজ যাবে, নিচ পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, এরকম পুরো পার যাবে, কাটওয়ার্কের যে পার হয় একদম পুরো কাটওয়ার্ক করা কিন্তু পার যাবে, যেটা শাড়িটাকে আরো মানে ভালো লাগছে যার জন্য। দারুন, থ্যাংক ইউ। একটু কমেন্ট করো এরকম, তাহলে তো ভালো লাগছে আরো দেখাতে, নাহলে গলা শুকিয়ে যাচ্ছে। কোন নাম্বারে এসএস পাঠাবো? ওপরে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে, পাচ্ছ কিনা একবার বলো, না হলে আমি কাউকে বলছি একটু কমেন্ট করে দিতে। ওপরে একটা নাম্বার আছে। শাড়িটা জাস্ট একবার প্লিট করে দেখিয়ে দিচ্ছি, ধরেই দেখিয়ে দিচ্ছি, প্লিটও করতে হবে না, প্লিট করে দেখিয়ে দিই। চলো দেখো, মানে কিছুই মনে হচ্ছে না, এতটাই সফট। নেটেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, বাট এতটাই সফট, গায়ে দিলে কিছু না আলাদা করে আর কিছু মনে হবে না। এবার পুরো এটা ধরেই মনে হচ্ছে যে সেই পুরো ড্রিমি লুকটা এটা দিয়ে তোমরা ক্রিয়েট করতে পারবে, এতটা সুন্দর। দেখতেছো কোনো ওয়েট নেই, একদম ইয়ারি, মানে সেই সামারে যদি কোথাও যাওয়ার থেকে রাতের বেলাতে শাড়ি পরতে হবে, এটা সুন্দর কোনো অকেশন রয়েছে, বাস পরো, চলে যাও, মেকআপও লাগবে না, রেড লিপস্টিক পরো, শেষ, আর কিচ্ছু চাই না। ব্ল্যাক শাড়ি উইথ ব্ল্যাক স্টোনের মধ্যে, ব্ল্যাক শাড়ি উইথ ব্ল্যাক স্টোন হবে, মেশিন ওয়ার্কে হবে, দেখিয়ে দেবো। হ্যান্ড ওয়ার্কে না, মেশিন ওয়ার্কে হবে। আর হ্যাঁ ওটাই। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা দেখো, মানে এত সুন্দর দিয়েছে, ওই পিঙ্কটার যারা তোমরা পাগল হয়ে গেছিলে পিঙ্কটার, ওইটার মতো এত সুন্দর দিয়েছে ব্লাউজ পিসটা। সামনে পিছনে যেখানে তোমাদের মনে হয় সেখানে দিয়ে পড়তে পারো, অপূর্ব দিয়েছে ব্লাউজ পিসটা, পুরো ঠাসা কাজ। এই যাচ্ছে তোমাদের হাতের কাজ, যাকে বানাতে দেবে বলবে এরকম, এটা দেখো একটা কাটওয়ার্ক করা রয়েছে অলরেডি হাতে, তো এরকম কাটওয়ার্কটা যেন করে দেয় হাতে, তাহলে গিয়ে মানে মনে হবে যে একটা হেভি একটা শাড়ি পরেছো। গ্রিন শাড়িটা একবার দেখাও না প্লিজ। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
চলো সরিয়ে দিলাম। আচ্ছা এটা একটা জিনিস দেখিয়ে দিই, আমি বুঝতে পারছি না সিকুইন গুলো দেখা যাচ্ছে কিনা, একটুখানি বলো তো সিকুইনটা কি দেখতে পাচ্ছ আমার হাতের এখানটায় বলো। এটার মধ্যে কিন্তু একটা সিকুইন রয়েছে, এই যে দেখা যাচ্ছে, দেখো রিফ্লেক্ট করছে। দিদি দেখাও গ্রিনটা, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যে পিঙ্ক শাড়িটা পরেছিলে ওটার মেটেরিয়াল ওপারা সিল্ক ছিল। চলো ব্ল্যাকটা, গ্রিনটা আগে একবার ধরে দিই, দাঁড়াও। প্রাইস, এটার প্রাইস 2595, হোয়াইটটার প্রাইস ছিল 2595 আর গ্রিনটা 2695। 2495, সরি, গ্রিনটা যাচ্ছে 2495। এই যে দেখো ডাবল প্লিট করে আমি দেখাচ্ছি, তাহলে কালারটা প্রপার আসছে। যেহেতু হোয়াইট পরেছি তার জন্য একটু, না হলে দেখো লাইট আসছে কালারটা। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট কালার। হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে, বারবার বলছি, যদি ফুল শাড়ি মেশিন ওয়ার্কে হয় প্রাইস কিন্তু অনেক কমে যায়। যারা হ্যান্ড ওয়ার্ক কেনো তারা জানো। ইভেন একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে আমি এত জায়গা থেকে শাড়ি কিনি, তো একটা জিনিস আমি সবসময় চেষ্টা করব, সেটা হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে, সব থেকে কমে যেটা তোমাদের দেওয়া যায়, কোয়ালিটি কম্প্রোমাইজ না করে। আমার শাড়িটার দাম হচ্ছে 6895। হোয়াইট নেট রেড কালার কিভাবে বুক করব? হোয়াইট নেটটা তুমি স্ক্রিনশট দাও, দিয়ে ওকে বলো যে তোমার হচ্ছে রেডে নেব, তারপর তুমি পেমেন্ট করে দাও, তোমাকে দিয়ে দেওয়া হবে, তা আনিয়ে দেওয়া হবে। 2 দিন টাইম লাগবে, আনিয়ে দেওয়া হবে। এখন তো মান্থ এন্ড, তোমার কোনো ইনস্টলমেন্ট না গো, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি তো নেই। ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা যাচ্ছে গ্রিনটা, যে দেখতে চাইলে দেখিয়ে দিলাম। এটা যাচ্ছে গ্রিনটা, আমি অলরেডি কুচি করে দেখিয়ে দিয়েছি, একবার দেখে নিও। আমি ব্লাউজ পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা কালকে থেকে এত মেসেজ করেছো, ইভেন এত কমেন্ট করেছো যে কোথায় তুমি লাইভ করছো, তোমার লাইভ তো দেখতেই পাচ্ছি না, তারা কি খুশি সেটা একটু শুনি। ল্যাভেন্ডার শাড়িটা দেখো, ল্যাভেন্ডার শাড়ি এখানে কিছু নেই আপাতত, ল্যাভেন্ডার কিছু আনিনি, এত ট্রেন্ডি একটা কালার। কিন্তু যে কোনো শাড়ি, এই যে জিনিসগুলো ল্যাভেন্ডারে কাস্টমাইজ হয়ে যাবে, কালার বললে কাস্টমাইজ হয়ে যাবে, বানিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ফ্রন্ট ব্যাক যে কোনো একটা সাইডে দিতে পারো, আর তার সাথে এটা যাচ্ছে হাতার কাজটা। রিজনেবল প্রাইসে দেখো, দেখো যদি হ্যান্ড ওয়ার্ক হয় তাহলে এর থেকে রিজনেবলে তো সম্ভব হবে না, বাট যদি তোমরা কাতান বা হচ্ছে তোমার ধরো জামদানি এই টাইপের শাড়ি যদি বলো যে দিদি তুমি ওই টাইপের শাড়িগুলো রাখো রিজনেবল প্রাইসে, তাহলে সেটা আমি অবশ্যই আনিয়ে নেবো। কফি কালারটা দেখো, কফি কালারটা তো আচ্ছা, কফি কালারটা দেখিনি, তারপর ব্ল্যাক দেখাচ্ছি। না, কফি কালার কোনটা, যেটার হচ্ছে তোমাদের হেভি ব্লাউজ পিস, সেটা কি একটু বলো তো। 66, আমি চাই 100 হোক, তাহলে আমি একটা ধামাকেদার কালেকশন দেখাবো, যেটা আমি এখনো পরিনি, যেটা তোমরা দেখোনি। যদি কেউ রিলস দেখে থাকো সেখানে হয়তো দেখতে পারো, বাট এছাড়া তোমরা কেউ দেখোনি, এটা আমি বলতে পারি। এবং দারুণ এক্সক্লুসিভ একটা পিস হচ্ছে ওই পিসটা, যেরকম কোয়ালিটি সেরকম তার ব্লাউজ, সেরকম সবকিছু। একটু বেশি করে শেয়ার করো, এক্ষুনি 100 হয়ে যাবে, কোনো ব্যাপারই না। তোমরা যখন একটা নতুন পেজে এত এত ভিউ, এত এত ভালোবাসা, এত কমেন্ট দিতে পেরেছো, তাহলে 100 আবার হওয়াটা কোনো ব্যাপার না। অলরেডি 62, একটু শেয়ার করো। চলো, তো একটা আমি ফার্স্টে জিমিচুর একটা কফি দেখাচ্ছি। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6895, কিন্তু আমার মনে হয় না আর পাবে তোমরা, ওটা নিয়ে রীতিমতো হোয়াটসঅ্যাপে মারপিট হচ্ছে। ওটা আর আরেকটা, এইটার মতো আরেকটা যেটা দেখিয়েছি, ওইটা ওই এইটার মতো, ওটা যে একটু ধরে দিত। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যারা এটা পাচ্ছ না তারা ওটা বুক করতে পারো, সেমই প্রায়, জাস্ট আমারটা নেটে, এটা অর্গানজাতে, এটাও ভীষণ সুন্দর। ওটা যারা সোল্ড আউট শুনছো তারা এটা নিয়ে নাও। দেখো দিদি, নেটের হেভি কি আছে দেখাও প্লিজ। আমি যেটা পরে আছি, তো পুরো হেভি ঠাসা কাজ, এই দেখো, অপূর্ব অপূর্ব, এই জন্য তো আমি পরে আছি। জাস্ট দেখো শাড়িটা পুরো ঠাসা নেটের ওপর, এটা হোয়াইটে, কারণ হোয়াইট এখন ফ্যাশনে সব থেকে বেশি ট্রেন্ডি একদম, কিন্তু পরলে এত সুন্দর লাগে তার জন্য। আচ্ছা, আমার নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করো না, কোনো রিপ্লাই কিন্তু পাবে না।
ঠিক আছে, তো আমারটা যাচ্ছে নেটে, এইরকম তোমার কুচিতেও হেভি কাজ, বডিতে তো পুরো হেভি কাজই। আর এটা যাচ্ছে অর্গানজাতে, এটা যাচ্ছে মাল্টি কালার্ড সিকুইনে। আমারটা যাচ্ছে সিলভার কালারের সিকুইনে, এটা যাচ্ছে মাল্টি কালার সিকুইনে। ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো। যারা আমারটা পাচ্ছ না, এটা নিয়ে নিতে পারো। ও দিদি এত তো বলতে সোল্ড আউট, তাহলে কি প্রি বুকিং সবকটার হবে না গো। যদি মেটেরিয়াল থাকে তাহলেই শুধুমাত্র প্রি বুকিং হবে। জিমিচুগুলোর প্রি বুকিং হয়ে যাবে, বাট সেম কালার সেম কাজ এনে দিতে পারবো কিনা সেটা আমাকে একবার কথা বলতে হবে। এই শাড়িটা বা আমার শাড়িটা প্রি বুকিং হয়ে যাবে, এনে দিতে আগের হোয়াইটটা ল্যাভেন্ডার কালারে। এইটা কি বলছো, এইটা যদি ল্যাভেন্ডারে বলো হয়ে যাবে। আরেকটা যেটা আমি হোয়াইট দেখালাম নেট, এইটা ল্যাভেন্ডার হবে। ইয়েস, আমি যেটা পরে আছি এটার হোয়াইট ছাড়া কোনো কালার হবে না, এইটার ল্যাভেন্ডারে হবে। আর এই যে হোয়াইট যে নেটটা আমি দেখালাম সেটার কালার একমাত্র রেডে আসবে, আর কোনো কালারে আসবে না ওটা। ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। এবার কফি কালারে যাই। 70 হয়ে গেছে, আর 30 জন হলেই আমি একটা দুর্দান্ত কালেকশন দেখাবো, দুর্দান্ত। ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকের মধ্যে আগে দেখিয়ে দিই, দাঁড়াও ব্ল্যাকের মধ্যে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। রেড আজকে নেই, রেড আজকে নেই। রেড আমি সত্যি কথা রেডে বানাতে দিয়েছিলাম একটা নেটের ওপরেই, তারপর ভাবলাম রেড ব্ল্যাক আর হোয়াইটটি তো এত বেশি ভালো লাগে, রেড কি তাহলে বানাবো। তারপর বললাম ঠিক আছে ওটা থাক, বাট আজকে আপাতত পক্ষে আর কাজ নেই। যাই হোক, এইটা দেখো, আমি ভেবেছিলাম একবার যে এইটা পরবো, কারণ ব্ল্যাক মানে ট্রু লাভ। দেখো ইনস্ট্যান্ট, দেখো যে স্কিন টোনটা কিরম ব্রাইট হয়ে গেল। আমি এটাকে ছাড়া এতক্ষণ ছিলাম, ব্ল্যাকটা যে গায়ে দিলাম স্কিন টোনটা দেখো কতটা ব্রাইট লাগছে। ব্ল্যাক এটাই হয়, যে কোনো স্কিন টোনে হোক, সেটা শুধুমাত্র ফেয়ারদের বলবো না, যে কোনো স্কিন টোনে ব্ল্যাক কালার পরলেই না একটা আলাদা গ্লো করে। এটার প্রাইস, কোনটার প্রাইস গো? 2-3 জন লিখলে এটার প্রাইস, কোনটার প্রাইস একটু বলো, বলে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আছে মেশিন ওয়ার্কে, কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে। যখন এরকম নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং, তার মানেই মেশিন ওয়ার্ক। হ্যান্ড ওয়ার্কে সবসময় সুতো বেরিয়ে থাকে, যেগুলো তোমরা দেখতে পাবে। গ্রে কালারের অর্গানজা, গ্রে গ্রে গ্রে, একটা বেজ কালার হবে, দেখিয়ে দিচ্ছি, ক্রিম কালার একটা হবে। ব্ল্যাকটার দাম বলে দিচ্ছি। জিনিসটা শুধু দেখো, নেটে সিকুইন ব্ল্যাক অন ব্ল্যাক, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক অন ব্ল্যাক, ব্ল্যাক সিকুইন আর ব্ল্যাক থ্রেড ওয়ার্ক করা, পুরো ব্ল্যাক থ্রেড ওয়ার্ক, তার সাথে ব্ল্যাক সিকুইন। সাইডটা কিন্তু পুরো কাট ওয়ার্ক করা, দেখতেই পাচ্ছ একদম পুরো কাট ওয়ার্ক করা। যদি হোয়াইট পরি তাহলে হাজবেন্ডের জন্য কোন কালার ভালো লাগবে? হোয়াইটের সাথে ব্ল্যাক ভালো লাগবে, রেড ভালো লাগবে, পিঙ্ক ভালো লাগবে, গ্রিন যেটা প্যারেড গ্রিন সেটা ভালো লাগবে। ঠিক আছে, এটা প্রাইস বলো। 2695, 2695। ব্ল্যাক অন ব্ল্যাক ভীষণ ট্রেন্ডি, বাট সত্যি খুব কম পাওয়া যায়, কারণ ব্ল্যাক সিকুইন ডাই করতে বা ব্ল্যাক কারদানা ডাই করতে খরচাটা বেশি, সেই জন্য ব্ল্যাক অন ব্ল্যাকটা একটু কম পাওয়া যায়, বা পাওয়া গেলেও দেখবে অনেকটা হাই প্রাইসে পাওয়া যায়, যেহেতু মেশিন ওয়ার্ক প্রাইসটা ঠিকঠাক। নেটের কোয়ালিটি আমি আবার প্লিট করে দেখিয়ে দিচ্ছি, নিজে আরামসে প্লিট করো, আরামসে করো। 83 হয়ে গেছে, কফিটা দেখার খুব কাছাকাছি, 100 হলেই কফিটা আমি দেখিয়ে দেবো। একটা কফি কালার, যেটা বললাম দুর্দান্ত পিস, যে পাবে সেই পাবে, ওটা রিস্টক হবে না, কালার চেঞ্জ হবে, ওয়ান পিসই হবে কফি কালার, আর কেউ পাবে না। চলো, এইটা হচ্ছে কুচি, দেখো জাস্ট দেখে নাও কি সুন্দর ফল আসে, শুধু দেখে নাও। এই যে পুরো শাড়িটা মানে পরলে, আমি একটা সেই ব্ল্যাক পরেছিলাম ব্ল্যাক আর হোয়াইটে, বাট এটা পরলে মানে কাপাকাপি হতো এরকম। এটার ব্লাউজ পিসটাও দেখো কি সুন্দর যে দিয়েছে, মানে আলাদা করে আর কিচ্ছু বানিও না, এইগুলো শাড়িগুলোর সাথে এত সুন্দর ব্লাউজ পিস দিয়েছে, জাস্ট এগুলো দিয়ে ট্রান্সপারেন্ট স্লিভস করে, আমি যেরকম ট্রান্সপারেন্ট স্লিভস, একদম এরকম ট্রান্সপারেন্ট স্লিভস করে পরো, বাস। ফ্রন্টে দাও, ব্যাকে দাও, যেরকম তোমাদের ইচ্ছে, হাতা পুরো গ্লাস স্লিভস করো, দুর্দান্ত লাগবে। বেবি পিঙ্কটা দেখাবে? বেবি পিঙ্ক আছে কি কিছু? দেখছি, দাঁড়াও বেবি পিঙ্কে কিছু আছে কিনা। পিঙ্ক কিছু দেখিয়েছো? পিঙ্ক দেখাবো, আছে
হট পিঙ্ক একটা আছে, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরিয়ে দিলাম। পুরো কাটওয়ার্ক করা, থ্রেড আর সিকুইন দিয়ে কাজ করা। চল তুলে দে। জল খাই, একটু কথা বলে নি তোমাদের সাথে। বলো কিরকম লাগছে তোমাদের কালেকশন? কিরকম লাগছে একটু কমেন্ট করো। কোথায় গেল সবাই? সবাই শুধু চুপচাপ দেখছে, এরকম করলে হবে না। শাড়িগুলো খুব সুন্দর, খুব জলদি আসছি। চলে এসো। এবার দেখাচ্ছি একটা একদম প্রপার যে গোল্ডেন ইয়েলো কালার হয়, মানে মাস্টার্ড ইয়েলো কালার যেটা হয়, একদম প্রপার মাস্টার্ড ইয়েলো কালার, তার উপর কাটদানা হ্যান্ডওয়ার্কের পুরো কাজ করা। ব্ল্যাকটার প্রাইস কত ছিল? 2695। 2695 ছিল ব্ল্যাকটা। দেখো মাস্টার্ড ইয়েলো কালার, পুরো জাল কাজ করা, একদম পুরোটা জাল কাজ করা। ডাবল প্লিটিং করে একটাই কারণে দেখাচ্ছি, হোয়াইট পরে আছি, প্রপার কালার না হলে আসছে না। পুরো দেখো হেভি হ্যান্ডওয়ার্ক, এই জায়গাটা দেখো, পাটটা পুরো একদম হেভি হ্যান্ডওয়ার্ক, তার সাথে কাটওয়ার্ক করা রয়েছে। আর পুরো শাড়িটা কিন্তু জালে যাচ্ছে, একদম এরকম খুলে দেখিয়ে দিচ্ছে, দেখো পুরোটা যাচ্ছে জালে। এটারও আমি ফল করে দেখিয়ে দিচ্ছি। আরে কে এসছে আমার লাইভে? লাবণী, পজিটিভিটি চলে আসলো মনে হলো, সিরিয়াসলি বলছি। ধামাকা যেটা দেখাবে বলেছিল ওটা দেখাও না প্লিজ। খুব ভালো লাগছে দিদি, জাস্ট আসুন। থ্যাংক ইউ। পিঙ্ক কিছু দেখিয়েছো? পিঙ্ক দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু সাথে থাকো, পিঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমার পরা শাড়িটা 6895, আমার পরা শাড়িটা হচ্ছে 6895। ফল করে একবার আর কি দেখাবো, জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো, তোমাদেরকে চিন্তা করতে হবে না এটা নিয়ে। আমারটার দাম রয়েছে 6895, 6895 রয়েছে আমারটার প্রাইস। দেখো এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, পিঙ্কটা আমার শাড়িটার প্রাইস যাচ্ছে 6895। আচ্ছা, পিঙ্ক যারা যারা বলছিলে, লুক এট দ্য পিঙ্ক, পুরো মানে একদম হট পিঙ্ক কাইন্ড অফ, বাট ঠিক হট পিঙ্ক না, ম্যাজেন্টা পিঙ্ক বলতে পারো এটা। তোমার শাড়িটার প্রাইস কত? আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6895। কাজ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাজ। 6875 হয়ে গেছে, আর 25 জন একটু শেয়ার করে দাও। চলো তাহলে কফি কালারটা দেখাই। কফি কালারটা নিয়ে মারপিট হবে আমি জানি, কারণ কালকে আমি ভিডিও, কালকে না পরশু ভিডিও দেওয়ার পরও সেম জিনিসই হয়েছিল, আজকেও সেম জিনিসই হবে। একদম হেভি জালে যাচ্ছে এটা, একদম হেভি জালে। দেখো ডাবল প্লিট করে দেখিয়ে দিচ্ছি, কালার বুঝতে পারবে। একদম হেভি প্লিট, হেভি কাজে যাচ্ছে এটা। কত এটা? 2695। এরকম যাচ্ছে পাড়ের কাজটা, আর এই জায়গাগুলো যাচ্ছে পুরো হ্যান্ডওয়ার্ক। মাঝখানের এই যে এটা, হ্যাঁ এই যে স্টোনটা দেখছো, এটা শুধু পেস্টিং এ যাচ্ছে। হ্যাঁ 2995, সরি এটা যাচ্ছে 2995। শাড়িগুলো খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এইটা যাচ্ছে পুরো শাড়িতে এরকম হেভি জাল ওয়ার্ক যাচ্ছে, ফুশিয়া পিঙ্ক কালার। দেখো একদম পুরো যে কুচির কাজটা, পুরো কুচির কাছেও কিন্তু পুরো কাজ। 81 হয়ে গেছে, আর 82। চলো 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 চলো, 18 জন হয়ে যাবে। একজন দুজন শেয়ার করে দিলেই ঝটঝট করে 18 জন হয়ে যাবে। শো স্টপার কালেকশন দেখাবো, যেটা দেখে পাগল হয়ে যাবে তোমরা, আমি শিওর। চলো, যেরকম এই হোয়াইটটা দেখে হচ্ছে একদম ওরকম। দেখো
নিচটা একদম পার সুন্দর যেরকম হয় সেরকম পার, আর এই জায়গাটায় পুরো কাজ। এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লাউজ পিস, তার সাথে হাতায় যাবে এইরকম কাজ। ঠিক আছে, 2995 যাচ্ছে ওটার প্রাইস। আর আমারটা আরেকবার দেখিয়ে দিই, সবাই যখন বলছো। এইটা যাচ্ছে আমার শাড়িটা। আমার শাড়িটা যারা পাবে না তারা বলো, আমি আরেকটা শাড়ি দেখিয়ে দেবো আমারটার মতো। এই চলো এবার দেখাই, ওটা কি দেখিয়ে দেবো? আচ্ছা টিস্যুটা দেখাই। হ্যাঁ, একটা টিস্যু দেখাচ্ছি, দেখো। থ্যাংক ইউ লাবণী, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা পরেছিলাম সেটারই জাস্ট ডিফারেন্ট একটা কালার, আমি যেটা পরেছিলাম তার থেকে একটু আলাদা কালারটা। যারা সামনে জামাই ষষ্ঠীতে গিফট করতে চাইছো শাশুড়ি মাদেরকে, তাদের জন্য কিন্তু বেস্ট। এটার আগে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে ব্লাউজ পিস, থ্রেড দিয়ে হ্যান্ডওয়ার্ক করা, তার মাঝখানে মাঝখানে কাঠদানা আর মতির কাজ রয়েছে। দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কাঠদানা আর মতি দিয়ে কাজ, সাইডে থ্রেড ওয়ার্ক করা, আর পুরো এই যে হাতার যে কাজগুলো সেগুলোতেও সেম। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। ঠিক আছে, এই হচ্ছে শাড়ির সুর। টিস্যু, জাস্ট দেখো শাড়িটা টিস্যু, ট্রান্সপারেন্ট আছে তো সেটা দেখতেই পাচ্ছ, এই যে ট্রান্সপারেন্ট রয়েছে। এই যাচ্ছে কাজ, সেম যেরকম ব্লাউজে কাজ ছিল সেরকম, রেড দিয়ে থ্রেড ওয়ার্ক, মাঝখানে কাঠদানা আর মতির ওয়ার্ক করা। আর যেটা এটার মেন পার্ট, টিস্যু আসলে এত সফিস্টিকেটেড শাড়ি তো, তার মধ্যে যেরকম হেভি কাজ ভালো লাগে সেরকম আবার লাইট কাজটাও সেম ভাবে ফোটে। এইটা যাচ্ছে তোমাদের হ্যান্ডওয়ার্কের পোর্শনটা। এটার প্রাইস কোনটা গো? এটা একটু দেখে বলো তো কত কত দেখো। হ্যাঁ টিস্যু 3050। দেখো এটা যাচ্ছে তোমাদের হ্যান্ডওয়ার্কের পোর্শনটা, আর এই কাজটা যাচ্ছে পুরো নিচের যে সাইডটা কুচি হয়ে যাবে সেই সাইড। টিস্যু ফুলে থাকবে না, একেবারেই ফুলে থাকবে না। আমি পরেছিলাম একটা এইটারই মতো, সেম ডিজাইনই ছিল, জাস্ট কালারটা একটু আলাদা ছিল, বাট ওটা সোল্ড আউট। আর এইটার কালারটা আর একটু আলাদা। দেখো আমি শাড়িটা প্লিট করে দেখিয়ে দিচ্ছি, একেবারেই ফুলে থাকার মেটেরিয়াল না। হোয়াইট আমি যেটা পরে আছি ওটা 6895। দেখো কতটা সুন্দর ফল, শুধু দেখো, একদম ফুলে থাকবে না। এটা কত বলে? 3095, 3050। টিস্যুটা যাচ্ছে 3050। তুমি যেটা পরে আছো সেটার প্রাইস, আমি যেটা পরে আছি ওটা হচ্ছে 6895। 6895 যাচ্ছে আমার শাড়িটা। ফুল নেটে রয়েছে, পুরো শাড়িতে ঠাসা কাজ করা রয়েছে, একদম ঠাসা, কোনো জায়গাতে কোনো ফাঁকা নেই। আর কুচির যে পোর্শন সেই পোর্শনেও নিচটা পুরো একদম ঠাসা কাজ করা রয়েছে। তোমার পরা শাড়িটার দাম 6895 হচ্ছে আমার পরা শাড়িটার দাম। ঠিক আছে, চলো এবার আরেকটা দেখাই। এই হোয়াইটটা দে, এই হোয়াইটটা কত প্রাইস আছে গো? এইটার মতন, কিন্তু এইটা ঠিক না, কিন্তু এই শাড়িটা খুবই ফেমাস একটা শাড়ি। তার কারণ হচ্ছে এটার যদি আমি ব্ল্যাকটা আনতাম তাহলে তোমরা বুঝতেই পারতে যে এই শাড়িটা একটা টাইমে ইনস্টাগ্রামে ভীষণ মানে ভাইরাল হয়েছিল। বাট আমি ভাবলাম ব্ল্যাকটা তো দেখাই যায়, তো আমি বেজ কালার, যেটা ক্রিম কালার, সেই কালারটা এনেছি। আমাকে সবাই একটুখানি কমেন্ট করে বলো কারা কারা এই শাড়িটা, কোন শাড়িটা সেটা বুঝতে পেরেছো। 3795, 3795 এই শাড়িটা। দিদি কালকে একটা পিঙ্ক কালারের শাড়ি, পিঙ্ক কালারের শাড়িটা হোয়াটসঅ্যাপ করো। একটা পিস আপা, হ্যাঁ এখন নেই, এখন নেই, দুদিন টাইম লাগবে এনে দেওয়া যাবে। ওইটার মেটেরিয়াল নেই গো, বলেছিল ওটার মেটেরিয়াল নেই। আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো, যদি কথা বলে মানে যদি আনিয়ে দেওয়া যায় বলে দেবে। এই শাড়িটা কারা কারা বুঝতে পেরেছো আগে তারা কমেন্ট করো দেখি। যারা যারা ইনস্টাগ্রামে সারাক্ষণ অনলাইন থাকো বা আমাদের মতো শাড়ি ফাড়ি দেখো, তারা তো মানে শিওরলি বুঝতে পারবে। যদি ব্ল্যাকটা আনতাম তাহলে তো ডেফিনেটলি বুঝতেই পারতে। এটার যে ব্ল্যাকটা ছিল
সেটা খুব ফেমাস হয়েছিল। ফুল স্লিভস, একটা মডেলই মোস্ট প্রবাবলি ও পরেছিল, ফুল স্লিভসে ব্ল্যাকটা ছিল, ব্ল্যাক এরকম স্ট্রাইপে করে পরেছিল। এটা হচ্ছে সেটারই একটা ক্রিম কালার। আমি বুঝে গেছি, হ্যাঁ অপূর্ব কাজটা, অপূর্ব, মানে ভাইরাল হওয়ার মতনই শাড়িটা, ওই জন্যই ভাইরাল হয়েছিল। এই যে হ্যান্ডওয়ার্ক, এই যে জিনিসগুলো স্টোন যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পেস্টিং, বাদ বাকি সিকুইন থ্রেড, পুরো হাতে স্টিচ করা, পুরোটা হ্যান্ডে। সাইডের কাজ, পিছনের কাজ দেখলে বুঝতেই পারবে, পুরো কাটওয়ার্কে যাচ্ছে একদম পাটটা। আর পুরো শাড়ি ঠাসা কাজ করা, একদম ফুল শাড়ি ঠাসা কাজ করা। নেটে যাচ্ছে এটাও, নিচে এরকম পুরোটা কাজ করা। প্রাইস কত? 3795। পুরো শাড়ি এরকম কুচির পোর্শন ভর্তি কাজ যেরকম হয় একদম সেম, এবং নেট নিয়ে ভাবতে হবে না। আমি ফল করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরকম ফল আসবে। এইটা হচ্ছে ফল, দেখো শাড়িটা মানে কিছু মনেই হচ্ছে না এরকম। এই দেখো ফল, দেখো নিচটা যে এত হেভি কাজ করা, তারপরেও ফল পড়েছে শুধু, দেখো এই নিচ। এটা রেড হবে, হ্যাঁ যে হোয়াটসঅ্যাপ করেছো এটা রেড হবে। ইয়েস, হয়ে যাবে, অর্ডার করলে আনিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, ব্লাউজ পিসটা দেখি, এটা ব্লাউজ পিস দেখলেও পাগলা হয়ে যাবে। দেখো পুরো হাতে এত সুন্দর কাজ করা দিয়েছে। এটা রেড, হ্যাঁ এটা রেড হয়ে যাবে। দেখো হাতটাতে খুব সুন্দর কাজ করা। গ্লাস স্লিভসে যার হবে তার গ্লাস স্লিভস, যার শর্ট স্লিভসে হবে তার শর্ট স্লিভস। এই যে চলো সরিয়ে দিলাম। আচ্ছা কে কে রয়েছে যারা কফিটা দেখতে চাও, তাহলে বলো কফিটা একবার দেখিয়ে দিই। হ্যালো হ্যালো সঞ্জনা, হ্যালো। কফিটা দেখিয়ে দিই, না কফিটা পরে দেখি, আগে ওরা কারা কারা আছে যারা দেখতে চায়। হ্যাঁ এই ইয়েলোটা দে না, পিঙ্ক শাড়িটা এখানে নেই। যেটা একটা রেড দেখিয়েছিলাম, যারা গায়ে হলুদের জন্য নিতে চাও, আমি একবার তিথি, হ্যালো, ইয়েলো একটা দেখিয়ে দিচ্ছে, একদম ব্রাইট ইয়েলো কালার। থ্যাংক ইউ সো মাচ। শাড়ির শাইনটা শুধু দেখো, শাড়ির শুধু শাইন দেখো। হ্যালো পিয়ালিদি, শাইনটা দেখো ফুল। এই জায়গাটা উইভিং এ যাচ্ছে, এইখানটা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক, পুরোটা হ্যান্ডওয়ার্ক। আর যেহেতু ইয়েলোর সাথে এই যে রেড যে মিনাটা করেছে, এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তোমার কাছে পাওয়া যাবে এই শাড়িগুলো? হ্যাঁ এগুলো আমার কাছে পাওয়া যাবে। আমি দেখতে চাই দেখি আর কজন আছো যারা দেখতে চাও। যদি বেশিরভাগ ভোট থাকে তাহলে দেখিয়ে দেবো, কারণ তোমরা আমাকে আজকে যা সাপোর্ট দিয়েছো ফার্স্ট দিনে, মানে বলার বাইরে। তো এটা যাচ্ছে ইয়েলো, যদি কেউ গায়ে হলুদে পড়তে চাও নিয়ে নাও, শুধুমাত্র তোমাকেই দেখবে। তার কারণ হচ্ছে জাস্ট বিকজ অফ দ্য শাইন। শাড়ির শাইনটা এতটা সুন্দর, এবং ফল করে দেখাচ্ছি দেখো, ওই সেম, মানে কাউকে তোমাদের লাগবে না এইসব শাড়ি পরে ওই কুচি ধরার জন্য এই ঘর থেকে ওই ঘর করতে হবে না। ফলটা দেখো শুধু। আর পুরো শাড়িতে এরকম ছেড়ে ছেড়ে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে, একটা জায়গায় এরকম বড়, একটা জায়গায় এরকম ছোট। এখানটায় যাচ্ছে ছোট বুটার কাজ, আর এখানটায় যাচ্ছে এরকম বড় বুটার কাজ। আর ব্লাউজ পিসটা একদম সিম্পলে থাকবে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, একদম সিম্পলে, কোনো ওয়ার্ক নেই রানিং এ, জাস্ট হালকা তিনটে বুটা। আমি দেখতে চাই আজকের লাইভ অ্যালার্টে একটা রোস্টেড পিঙ্ক কালারের জিমিচু ছিল, ওটা দেখাবে একবার? বুঝতে পেরেছি, দেখিয়ে দিচ্ছি দেখো। ঠিক আছে, এটার প্রাইস বলে দাও। 2950 যাচ্ছে এটা। তোমার হাতেরটার কালার অপশন, এইটার কালার অপশন আছে রেড, রেডটা একটু দাও। এটার কালার অপশন আছে রেড, এটার অন্য আরো কালার পেয়ে যাবে, ব্লু পাবে, বটল গ্রিন পাবে, স্কাই কালার পাবে,
সরি একটুখানি হোয়াটসঅ্যাপ করো, তোমাকে কালার চার্টটা পাঠিয়ে দেবো। এই সাদাটা নিচে দেখো, এত যেতে যাবে না। এইটা যেটা ইয়েলো, এটার সেম যাচ্ছে এই রেডে, সেম জিনিসটা যাচ্ছে রেডে। ইয়েলোটায় তোমার মিনার ওয়ার্ক রয়েছে, কিন্তু যেহেতু এটা রেডি, এটার মধ্যেও রয়েছে, এটার মধ্যেও মিডনাইট ব্লুর ওয়ার্ক রয়েছে। এই যে চলো কফি কালারটা দেখাবো নাকি রোস্টেড? রোস্টেড এটাই দেখাই। এটা একটু হ্যালো সঞ্জনা দি, কে বড় কে ছোট কিছু তো বোঝা যায় না। এটা হ্যাঁ, প্রাইস বলো। এটার কালারটা পাগল করা কালার। শিল্পা দি হ্যালো। এটা কালারটা হচ্ছে পাগল করা কালার, ব্লাউজ পিসটা পাগল করা। যে পাবে এই শাড়িটা একজনই পাবে, এই কালারটা রিস্টক হবে না। অন্যান্য যেগুলো বটল গ্রিন, রেড, তারপর তো পিঙ্ক, ইয়েলো যেগুলো দেখেছো পাবে, এই কালারটা রিস্টক হবে না। জাস্ট কালার দেখো, উফ, ডাবল প্লিট করে দেখাচ্ছি কালার যাতে বুঝতে পারো। দেখো কালারটা, কালারটা কি বোঝা যাচ্ছে? কেমন লাগছে কালারটা বলো তো? ভীষণ 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 ডাস্টি মভ যে কালারটা হয়, একদম ডাস্টি মভ কালার একটা। আগে আমি কুচিটা করে দেখিয়ে দিচ্ছি, তারপর সামনে থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি। বেবি পিঙ্কটা দেখাবে, যেটা লাইভ অ্যালার্ডে ভিডিওতে ছিল। বেবি পিঙ্ক না, ওটা ছিল ব্রাইট পিঙ্ক। ব্রাইট পিঙ্কটা স্টকে নেই, ওটা তোমরাও যে ফটো বা ভিডিওটা দেখেছো সেটা থেকে অর্ডার করো, যদি পসিবল হয় বানিয়ে দেওয়া হবে। কারণ ওই শাড়িটা আমি ভিডিওতেও বলেছিলাম হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট, ওটা আমাদের মানে হটকেক কালেকশন হয়ে গেছে। আর কালকে ভিডিও দেওয়ার পরও এত তোমরা ভালোবাসা দিয়েছো ওই শাড়িটা, কিন্তু ওই যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা আপাতত হয়তো ইলেকশনের জন্য আসছে না। তো তাও যদি কিছু স্টকে থাকে তোমাকে বলে দেবে, বা যদি বানিয়ে দিতে পারে তাহলে কতদিন কি লাগবে সেটা দেখেও তোমাকে বলে দেবে। কালারটা দেখো, কালারটা দেখো, কাজটা দেখো, এটা কিন্তু হেভি পারে যাচ্ছে, দারুণ লাগে সত্যি তাই। থ্যাংক ইউ, কমেন্ট করো, একটু কমেন্ট করো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আমি যে পার্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সুন্দর কালারটা, দারুণ লাগছে, জাস্ট ওয়াও, বিউটিফুল, থ্যাংক ইউ। প্রাইসও বলে দিচ্ছি, দাঁড়াও এটার আমি একটু পার্টটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই, ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই। এটা কিন্তু হেভি পারে যাচ্ছে, ডাবল প্লিট না করলে সাদার নিচে বোঝা যাচ্ছে না। দেখো হেভি পারে যাচ্ছে, পুরো কাটওয়ার্ক করা, হেভি পারে যাচ্ছে একদম। দেখো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একটুখানি কমেন্ট করতে থাকো তাহলে ভালো লাগে খুব। একদম হেভি কাজ করা, সুন্দর হেভি একটা কাজ করা, আর পুরো শাড়িটাতে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ মতো লাইনসে যাচ্ছে। ব্লাউজ পিসটায় একটা চমক আছে, যেটাই জিমিচুগুলোর যেগুলো হেভি কাজের ছিল সেগুলোতে ছিল, বাট এটার ব্লাউজ পিসটা একটু অন্যই লেভেলের। কেন? তার কারণ হচ্ছে এই ব্লাউজ পিসটা যখন তোমরা বানাবে নেকলেস পরার আর দরকার নেই। শুধু দেখো দিয়ে দিয়েছে নেকলেস, কেন পরবে? দেখো হেভি একদম সামনে দিয়ে বানাও গলার কাজটা, পুরো মনে হচ্ছে একটা হেভি নেকলেস পরে আছো, আর কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর করে বানাতে হবে। আর হাতে দিয়েছে সিম্পল, কারণ যেহেতু শাড়ির পাটটা হেভি, শাড়ির যে ব্লাউজ পিসের গলা সেটা হেভি, তো হাতের কাজটা দিয়েছে এরকম সিম্পলে। টিল নাও দিস ইজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট বাবা দেখছে এটা দারুন। হাই দিদি, চলে এসেছি। হাই দিদি, থ্যাংক ইউ সো মাচ। এটা দারুন সত্যি সত্যি, কিন্তু দুঃখের বিষয় এটা নিয়ে তোমরা মারপিট করো না, এটা একটাই পাবে, কারণ এই কালারটা আপাতত আর রিস্টক হচ্ছে না। তার জন্য এটা একজনই যে পাবে, একজনই পাবে। এটা আমি নিজে ভেবেছিলাম যে কালারটা এত আনকমন কালার যে রেখে দেবো, তারপর বললাম সব যদি রেখে দিই এত শাড়ি পরবো কোথায়, তোমাদেরকে আর কি দেবো। তার জন্য শুধু লোভ সামলাতে না পেরে এই হোয়াইটটা তো ভাই আমি নিজের জন্য রেখে দিয়েছি, বাট এইটা আর রাখলাম না।
তো চলো, এটা যাচ্ছে সেই আনকমন কালার। আচ্ছা, এবার দেখাই কফি কালার, যেটা নিয়ে এতবার কথা বললাম এতক্ষণ পরেও। 92, 94, থ্যাংক ইউ সো মাচ। একটুখানি শেয়ার করে দাও যাতে আরো অনেক লোকে দেখতে পারে, এবং তোমাদের ভালোবাসায় 100 জন যাতে হয়ে যায়। আমি এমনিও দেখিয়ে দিচ্ছি, বাট স্টিল আরেকটুখানি ভালোবাসা দাও যখন এতই দিচ্ছ। ও সরি, প্রাইস বলো ওটা। 2, শিওর দেখে নাও একবার, এটা কিন্তু আলাদা। এটার পার্টটা হেভি, দেখে নিয়েছো তো? 2995। আগেরটা যা প্রাইস ছিল সেম প্রাইসে পাচ্ছ। এত হেভি গলার কাজ করা, এত হেভি হচ্ছে পার। 2995, একজনই পাবে, একজনই গেনার। 2995, হ্যাঁ ভুলে গেছি। এক্সাইটমেন্টে কালারটা এত সুন্দর, আর কাজটা, বিশেষ করে ব্লাউজ যেগুলোর হেভি একটু কাজ হয় না, আমার এত ভালো লাগে। তো এক্সাইটমেন্টে ভুলে গেছি প্রাইস বলতে। হোয়াইট কালারটা প্রাইস বলো। আমি যেটা পরে আছি এটা হচ্ছে 6895। কটা আছে? একটা। আর একজনই পাবে। এটা আমি জানতাম যে এটা নিয়ে এটাই হতে চলেছে। তো আর একজনই পাবে, যে পাবে একজনই পাবে। এটা রিস্টক হবে কিনা আমি এক্ষুনি বলতে পারছি না, চেষ্টা তো ডেফিনেটলি করবো। শিপিং চার্জেস আমাদের আলাদা নেই, যে কোনো জায়গায় আমাদের শিপিং ফ্রি থাকছে, শিপিং চার্জেস কিচ্ছু লাগবে না। আগে শাড়িটার প্রাইস থাকছে 2995। আগে শাড়িটা 2995, একজনই পাবে, একজন। এতজন মারপিট করো না, হোয়াটসঅ্যাপে কুট করে ভরে যাচ্ছে, এতজন মারপিট করো না। 2995 একজনই পাবে, এরকম তোমরা এরকম করো না। আমি আরো ওই কালার যদি পরে আবার প্রোডাকশন হয়, আমি অন্যান্য যে ডিজাইন আছে সেগুলোতে এনে দেওয়ার চেষ্টা করবো। এটাতে চলো, আজকের মতো লাস্ট কালেকশন, লাস্ট শাড়ি দেখিয়ে এই দুটো থাক আবার পরের দিনের জন্য। ওই দুটো নিয়ে বসেছিলাম আজকে, আরো দুটো শাড়ি, বাট ওই দুটো আবার থাক। আজকের লাস্ট কালেকশন দেখিয়ে লাইভ শেষ করছি। হাউ টু অর্ডার, ওপরে দেখো একটা নাম্বার মেনশন করা রয়েছে, সেই নাম্বারে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে বুক করে নাও, খুব ইজি। তো লাস্ট শো স্টপার পিস। কেন শো স্টপার বলবো, এটা যাচ্ছে স্যাটিন সিল্কে, পিওর স্যাটিন সিল্কে। ভেতরে বুঝতেই পারছো কাগজ দেওয়া রয়েছে, শুধু দেখো মেটেরিয়াল, তার গ্লসিনেস, ফিনিশিং, কাজের ফিনিশিং, কাটওয়ার্ক, শুধু দেখো। সেম কালারের, মানে যে ডার্ক কফি কালার হয়, সেই ডার্ক কফি কালারে সিকুইন দিয়ে কাজ করাও রয়েছে। এই কালারে সিকুইন ডাই করে কাজ করানো কিন্তু রয়েছে। আই লাভ ইউ মেকআপ দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। হাই সঙ্গীতা। তো শাড়িটা খুলি, শাড়িটা মানে মুড়িয়ে দিলে না মনেই হবে না যে কিছু আছে, বা গায়ে পরলে সত্যি কিছু মনে হবে না যে কিছু পরে আছে। এতটা সুন্দর ফ্যাব্রিক এটা, এমনি বলিনি যে শো স্টপার, এতটা সুন্দর ফ্যাব্রিক। দেখো আবার সেই ব্ল্যাক বা এই টাইপের ব্রাউন টোন পরলে খুব, মানে স্কিন টোনটা ভীষণ ব্রাইট লাগে। সত্যি দারুণ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো সামনে থেকে কাজটা দেখাচ্ছি, দেখো একদম স্লিক বর্ডার, স্যাটিন সিল্কে রয়েছে, একদম স্লিক বর্ডার, ভীষণ স্লিক বর্ডার। কারণ এখন আমরা যেগুলো চাই সেগুলো হচ্ছে ব্লাউজ পিস হেভি হলে শাড়ি হবে স্লিক, শাড়ি যদি হেভি হয় ব্লাউজ হবে স্লিক। দুটোই একসাথে পরলে অনেক সময় অনেক শাড়িতে ক্লামজি লাগে, আবার অনেক সময় ভালোও লাগে, ডিপেন্ড করছে শাড়িটা কিরকম, কিভাবে আমরা ক্যারি করছি। স্যাটিন সিল্ক গরমে পরা যাবে। এই শাড়ি নিয়ে যদি তোমার মনে হয় যে তুমি পরতে পারছো না, তুমি আমাকে রিটার্ন করে দেবে, আমি এই শাড়িটা নিয়ে নেব। এতটা বড় কথা বললাম, কারণ শাড়িটা জাস্ট মানে ভীষণ সফট মেটেরিয়াল। তুমি গরমে পরে বেরো, তোমার কিচ্ছু মনে হবে না যে আমি মানে হেভি কিছু পরে আছি বা এরকম কিচ্ছু মনে হবে না। শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ সুন্দর। ও দিদি ব্ল্যাকে যেটা দেখিয়েছিল ওটা রেড হবে গো, ব্ল্যাকটা রেড হবে, ব্ল্যাক নেটটা রেড হবে, হবে হবে। এটার দাম বলবো, দাঁড়াও, এটা আসল মেন পার্টে তো আগে আসি, দাঁড়াও। এটার দাম বলো, সিরিয়াসলি বিউটিফুল। এটার মেন পার্টটা এখনো বাকি রয়েছে, দাঁড়াও আস্তে ধীরে দেখাই। শাড়িটা না ধরে আমার মনে হচ্ছে মানে রেখে দিই, এত সুন্দর। দেখো
এইটা হচ্ছে কাজ, কুচির কাছের কাজটা আসবে এরকম তোমাদের পার, তার সাথে সাথে যাবে এরকম ছোট ছোট বুটা, যেটার মধ্যেও কিন্তু কফি কালারের সিকুইন দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এই সিকুইন গুলো এই কালারের ডাই করানো হয়েছে। টোনিংটা দেখো, আমি একটুখানি প্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর এটার মেন পার্টটা এখনো বাকি রয়েছে। তুমি আমাকে চিনতে পেরেছো? তানিয়া বিশ্বাস। আমাকে একবার একটু মনে করা, কারণ স্মৃতিশক্তি খুব খারাপ হয়ে উঠেছে ইদানিং কালে। আর সত্যি সত্যি বলতে এই ফেসবুকে যেটা হয়, এটা আমি যখন মেকআপের ভিডিওতে বলি, মানে মেকআপের ভিডিওতে আসি, তখনও বলি যে কাউকে বোঝাই যায় না, এত ছোট ছোট আইকন থাকে, কিচ্ছু বোঝা যায় না। এই শাড়িটার একটাই পিস রয়েছে, এই শাড়িটাও সেম, কোনো মানে এই কালারে কাস্টমাইজ আর হবে না। অন্য কালার, প্লাম ওয়াইন, গ্রিন, রামা গ্রিন, বটল গ্রিন, এই টাইপের ডার্ক টোনে কাস্টমাইজ হবে। এই কালারটা যে পাবে একজনই পাবে। শাড়িটা আমি পুরোটা দেখাই, তোমরা শুধু বলে যে শাড়িটা কেমন, যে আমি যে বলেছি শো স্টপার, এটা শো স্টপার কিনা। তো দেখো, আমি শাড়িটাকে কুচি করলাম, শুধু দেখো পুরোটাই কুচি করে দেখিয়ে দিই। কুচিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শাড়িটার কি ওয়েট আর কি, মানে একদম হালকা। জাস্ট দেখো, কিচ্ছু নেই, মানে গায়ে দিয়ে তুমি সারাদিন থাকো, তোমার কিছু মনেই হবে না। এবার আসি মেন পার্টে। মেন পার্ট, দিল থাম কে बैठो। এটার যা সাইজ আছে, এটা যদি আমি পড়ি তাহলে এটাকে নিয়ে মানে আমার একটা সুন্দর মিম হয়ে যাবে। কিন্তু যাই হোক, তোমাদের জন্য চলো সেটাও পড়ি, না হলে তো বোঝাতে পারবো না। আমি আচ্ছা এটার উপরে পরে দেখানোর চেষ্টা করব, না এটাকে খুলে থাকতে দাঁড়াও এক সেকেন্ড। কোনো শিপিং চার্জেস এক্সট্রা নেই, এটা না ঢুকবে না। আমি কারণ হচ্ছে এই সাইডে যেহেতু অলরেডি পরে ফেলেছি, মনে তো হচ্ছে না, চেষ্টা করে দেখছি কি হয় ব্যাপারটা। রেডি ব্লাউজ, এই সাইডটায় জোর দাও, কারণ দেখতেই পাচ্ছ পুরো আলখাজে, মানে খলবল 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 করছে। ফুল স্লিভসে যাচ্ছে, ফুল স্লিভস, হেভি হ্যান্ডওয়ার্ক করা, একজনই পাবে, বারবার বলছি একজনই পাবে। যেটা বলছি একজনই পাবে, একজনই পাবে, কারণ এক্সক্লুসিভ। মানে এই শাড়িটা মানে তোমরা একটুখানি কমেন্ট করে জানাও, এখনো এত রাত অব্দি 64 জন 65 জন দেখছো, শাড়িটা কিরকম লাগছে, ব্লাউজটা কিরকম লাগছে শুধু দেখো। একদম হেভি হ্যান্ডওয়ার্ক, ফুল স্লিভসে যাবে, পুরো হেভি ঠাসা কাজ। শাড়ির আঁচল একটু দিয়ে, শাড়িটা এটা আসলে পিছন দিয়ে কেউ একটা ধরলে আমি প্রপারলি বোঝাতে পারতাম। কি করে পরবে কি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড একটু আমাকে টাইম দাও। কারণ হচ্ছে যেহেতু একটা হেভি নেটের যে শাড়িটা, সেটা তো পুরো ঠাসা কাজ, তার জন্য। আর ব্লাউজ তো এত সুন্দর, এদিক দিয়ে ওদিক দিয়ে চারদিক দিয়ে শুধু খুলে যাচ্ছে। একটুখানি কমেন্ট করো, আর তো একটাই শাড়ি, একটুখানি কমেন্ট করে জানাও যে লাস্ট কালেকশনটায় ধামাকাটা দিলাম কিনা। এই রকম ভাবে যদি পরো, আমি জাস্ট একটা প্যাটার্ন দেখাচ্ছি, যে কোনো ভাবে তোমরা পরতে পারো, কোনো ব্যাপার না। এইভাবে যদি তোমরা প্লিট করে পরো শাড়িটা, বা যদি তোমরা ছেড়েও যদি পরো, সত্যি খুব সুন্দর। এবার দেখো, এবার আসছে আসল পার্টে। এই যে জিনিসটা, এইটা যাবে এই, এখানে আছে তোমাদের দড়ি, সেই দড়িটা দিয়ে তোমরা এটা পিছনে এরকম করে বাঁধবে। এইটা যাচ্ছে শাড়ির লুক। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? দেখো, এইটা যাচ্ছে শাড়ির লুক। হোয়াইটটা পিছন থেকে উকি মারছে, কিন্তু ওটা আর কিছু করার নেই আমার। এইটা যাচ্ছে শাড়ির লুক, দেখো সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ 51 জন। একটু বলো তো শাড়িটা কেমন লাগলো। শাড়িটা, ব্লাউজটা জেনারেলি যেটা হয় আমরা দেখি যে ব্লাউজগুলো রেডিমেড এরকম কাজ করা থাকে, সেই ব্লাউজগুলোর হাতে রেডি পুরো ফুল কাজ করা থাকে, আর যেরকম আমাদের ব্লাউজ লেন্থ হয় সেরকম। এটা কিন্তু পুরো কোট স্টাইলে, একটা সাইড পুরো দেখো এরকম সুন্দর একটা কাটিং এ, সুন্দর পুরো ঠাসা হেভি ওয়ার্ক করা। দিদি ভালো লাগছে, কিন্তু অন্য কালার পাবে, এটার অন্য কালার পাবে, বাট এই কালারটা একজনই পাবে। হোয়াইটটার দাম রয়েছে 6895, ঠিক আছে।
এটার কিন্তু পিছনেও কাজ করা রয়েছে। আমি ব্লাউজটা খুলে তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট প্যাটার্নটা দেখিয়ে দিলাম। এটা যাচ্ছে প্যাটার্নটা, দারুন, থ্যাংক ইউ সো মাচ, ইওর কালেকশন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা যাচ্ছে ফুল শাড়িটা, যে পাবে একজন পাবে, ঠিক আছে? খুলে নিলাম, খুলে এবার তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। এটা যদি অন্য কোনো শাড়ি দিয়ে পরতে চাও সেটাও পরতে পারবে। ইভেন এই সাইডটা দেখো পুরো কাজ করা, যাতে ওয়ান সাইড করে তোমরা যখন পরবে তখন যাতে ব্লাউজটা যাতে ফাঁকা না লাগে, পুরো যাতে কাজটা প্রপারলি ভিজিবল হয়। দারুন, থ্যাংক ইউ। দাঁড়াও এবার কাছ থেকে দেখাচ্ছি। দাম বলছি বলছি দাম বলছি না, কারণ আবার ওই আগেরটা যেরকম ঝড় উঠেছে আবার এটা নিয়ে সেরকম হবে, সেই জন্যই দামটা লাস্টে বলছি। জাস্ট একবার পুরোটা দেখিয়ে দিই তারপর বলছি। এই যে এইটা যাচ্ছে পুরো কাজটা, হাতের মধ্যেও কিন্তু পুরো কাট ওয়ার্ক করা যাচ্ছে। এটা যাচ্ছে পুরো কাজ, বডিতে যাচ্ছে ফুল এরকম ঠাসা কাজ, আর পিছন যাচ্ছে এইরকম কাজ। এটা কিন্তু রেডি, তো এটাকে তোমাদের নিজের সাইজে বানিয়ে নিতে হবে, মানে যেরকম হয় আমাদের রেডি ব্লাউজে যে নিজেদের সাইজে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক সেরকম নিজেদের সাইজে অ্যাডজাস্ট করে নিতে হবে। ফাটাফাটি এটা, থ্যাংক ইউ। রেডে হবে এটা, রেডে একবার একটু দেখতে হবে। প্রাইস 8595 যাচ্ছে এটার প্রাইস। এত হেভি একটা ব্লাউজ কোট স্টাইলে 8595, আমার কিছু বলার নেই, কারণ এই টাইপের ব্লাউজ প্রচুর জায়গাতে তোমরা দেখতে পাবে, হেভি ব্লাউজ হেভি শাড়ি দিয়ে। প্রাইস রেঞ্জ নিয়ে, অন্তত এইটার প্রাইস রেঞ্জ যারা কেনো তারা জানো, কিছু বলার নেই আমার, ঠিক আছে? একজনই পাবে ঝটপট, যে সবার আগে দিতে পারবে সেই পাবে। এটা একজনের বেশি দুজনকে দিতে পারবো না। আমার শাড়িটা দেখিয়ে লাইফটা এন্ড করছি। ওই শাড়িটা একবার দিয়ে, আরেকটা আমারটার মতো যেটা আরেকটা ছিল এটা আর পাবে না, আমারটার মতো আর একটা আছে যেটা তোমরা পাবে, এটা এক পিসও আর নেই। এইটার কালারটা ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা পাবে। আচ্ছা, আমারটা আর একজন পাবে, আর এইটা পাবে। যদি এটা সোল্ড আউট হয়ে যায় তার বদলে এটা নিতে পারো। এটার কালারটা দেখো, একটা প্যাস্টেল গ্রিন, মিন্ট গ্রিন টাইপের একটা কালার। আমারটা পিওর হোয়াইট, এটা একটা প্যাস্টেল মিন্ট গ্রিন টাইপের কালার। আমারটা যাচ্ছে নেটে, এটা যাচ্ছে অর্গানজাতে। আজকে যদি আমি এটা পরে আসতাম, এটা নিয়ে এরকম মার্কেট হতো। যদি এটার কোনো পিস থেকে যায় আমি নেক্সট দিন ডেফিনেটলি পরে আসবো। দেখো, উফ ভাই, যে পার্টিতে যাবে সে পার্টিতে শুধু তুমিই চমকাবে, আর কেউ না, আর কারো দিকে চোখ ফোক যাবে না। এই পার্টিতে শুধু তুমিই চমকাবে। দেখো, পুরো সিকুইন, কাঠদানা, মতি, তার সাথে যাচ্ছে যেগুলো রেইনবো সিকুইন আমরা বলি সেইটা, গ্লাস সিকুইন, ফুল কাজ, একদম ঠাসা পুরো কাজ, অর্গানজাতে যাচ্ছে এটা। আর ব্লাউজ পিস কিন্তু একদম সিম্পল। এটা যাচ্ছে কুচির পোর্শন, কুচিতেও পুরো ঠাসা কাজ করা, একদম হেভি কাজ করা। আর ব্লাউজ পিস যাচ্ছে একদম সিম্পল, পুরো রানিং, তার সাথে শুধু এরকম একটা সুন্দর পাড়। যেই মানে যে পরবে, বারবারই বলছি, এটা মানে তার উপর থেকে আর কোনো চোখ সরাতে পারবে না মানুষজন। শাড়িটা এতটাই সুন্দর, ব্লিঙ্গি একদম, যে কোনো পার্টিতে পরে যাও আর কারোর দিকে চোখ যাবে। তো এটা ছিল 6095, 6095 ছিল ওটা। আমারটা হচ্ছে 6895, আমারটা যাচ্ছে 6895। যারা যারা লাইভটা শেয়ার করে বুকিং করছো তারা আজকে পেয়ে যাবে ফ্ল্যাট 150 অফ। তোমাদেরকে যেটা করতে হবে, নিজেদের টাইম লাইনে শেয়ার করতে হবে, সেটা স্ক্রিনশটটা দিতে হবে, কোনো পেজে বা স্টোরিতে শেয়ার করলে হবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও তারা তারা প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিও, পেজে অবশ্যই একটা করে লাইক করে দিও, যাতে নেক্সট টাইম যখনই আমি পেজে লাইভ আসবো তখন তোমরা আপডেট পেতে থাকো। আর যারা পরে দেখবে তারা আমাকে নিচে একটু কমেন্টে জানিও যে তোমাদের শাড়ির কালেকশন কিরকম লাগলো। ওপরে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে বুক করতে পারো।
আজকের মতো তাহলে চলো, টাটা।